ও সোনার মা বোনেরা, দুনিয়ার জেলখানায় নিয়ে গেলে মাতব্বর মেম্বার চেয়ারম্যান উকিল ম্যাজিস্ট্রেট ধরে দুনিয়ার জেলখানার থেকে মানুষ খালাস করে নিয়ে আসে। টাকা পয়সা দিয়া কত কষ্ট পরিশ্রম করে দুনিয়ার জেলখানার থেকে নিয়ে আসে। কবর এমন একটা জেলখানা গো মা, এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে শেষবারের মতো জীবনে টেলিফোন করে জিজ্ঞাসা করার মতন কোনো ব্যবস্থা নাই। আছে নাকি বলেন? বলেন আছে নাকি বলেন? সোনার মা বোনরা কান লাগান, আজকে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি কেন কোরআন তেলাওয়াত করি না? এই কোরআনটা ঘরের তাকে বসে থাকে, ঘরের তাকে ঝুলকালি লেগে যায়, কোরআন তেলাওয়াত করি না। মা বোনেরা গো আসুন, কবে জানি মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে চলে আসবে। আসুন, এখন পর্যন্ত সময় আছে, এখনো হায়াত আছে, এখনো কোরআন তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি গো মা। নইলে কিন্তু স্বামী সন্তানের জন্য যে ইবাদত বন্দেগী ছেড়ে দিচ্ছি, আমার স্বামী সন্তান আমার কবরের সাথী হবে না। বলেন হবে কি? বলেন হবে নাকি? কেউ হবে না, কেউ আমার সঙ্গে যাবে না। আসুন গো মা, আজকে দুনিয়ায় আছি, কাল দুনিয়ায় থাকবো না। কে আমাদের কবরে যাবে? আব্বা জান আদম আলাইহিস সালাম রূহ পাইলেন গো মা। রূহ পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ তোমার কোটি কোটি প্রশংসা জানাই, আমার মাটি দিয়া বানাইয়া আমাকে তুমি রূহ দান করেছো, আমাকে তুমি রূহ দান করেছো। বলেন সুবহানাল্লাহ। তবে রব্বুল আলামিন আরশের দিকে তাকাইয়া দেখতে পাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রব্বুল আলামিন, সর্বপ্রথম তো আপনি আমাকে বানাইছেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি কবে বানাইছেন? সুবহানাল্লাহ বলবেন না? ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছেন দেখতে পাচ্ছি, তাকে আবার কবে বানাইছেন? আপনি তো সর্বপ্রথম আমাকেই বানাইছেন, তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবার কবে বানাইছেন? আমি দেখতে পাচ্ছি আরশের মধ্যে লেখা আছে। আমার আল্লাহ কয়, আদম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছু বানাইতাম না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে রে আদম আমি কলম বানাইতাম না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আদম রে আমি তোকেও বানাইতাম না। যেই নূরেরই ঝলকে দিয়া, যেই নূরেরই রওশনীতে দুনিয়া করেছি ও জালা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। যেই নূরেরই রওশনীতে, যেই নূরেরই রওশনীতে তোর কলিজা করেছি ও জালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইলাহা, কালিমা লা ইলাহা। পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল, পাকারবে ফুটে যেছিল একটি, বলেন, পাকারবে ফুটে যেছিল একটি, সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল, সেই ফুলে আমার প্রিয় নবীজি। সবাই মিলে মহব্বত আনন্দের সাথে বলেন, সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল, লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুল বাগানে ফুটল নবীন ফুল, ফুল বাগানে ফুটল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটল নবীন ফুল,
ফুটিল নবীন চন্দ্র হাসে সূর্য হাসে হাসেন পৃথিবীতে আমার নবী কান্দে হায়রে সোনার মদিনাতে চন্দ্র হাসে সূর্য হাসে হাসেন পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে উম্মতের লাগিয়া নবীজি উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল ফুল বাগানে ফুটিল নবীন ফুল ফুল বাগানে ফুটিল নবীন ফুল আল্লাহু আকবার। সম্মানিত আমার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আজকে দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব গো মা। যে কোরআনের কথা বলতেছিলাম এই কোরআনের কথাটুকু আমাদেরকে শোনা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কিসের কথা শুনবো? কোরআনের কথা শুনবো। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে কিনা? বলেন। কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে কিনা? রমজান মাসে রোজা রাখার কথা আছে কিনা? পর্দা করার কথা আছে কিনা? মা বাবার খেদমতের কথা আছে কিনা? শ্বশুর শাশুড়ির খেদমতের কথা আছে কিনা? হজ করার কথা আছে কিনা? বলেন। হজ কিন্তু ঘরের মধ্যে আছে, হজ ঘরে আছে কি আছে না? মা বাবার খেদমত করলে তার হজ হয়ে যাবে। আর মা বাবাকে যদি খেদমত না করা যায়, মক্কা মদিনা তওয়াফ করে 5 বার কে 100 বার করে আসলেও হজ কবুল বলেন হবে কি? হবে না। লক্ষ্য করুন, সর্বপ্রথম আমরা কবরে চলে যাব। কোথায় যাব? কবরে চলে যাব। ঘর থেকে টানতে টানতে নিয়ে গোসলখানায় নিয়ে যাবে। গোসলখানা থেকে গোসল করাইয়া আবার কি করবে? কাফন পরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো একটু কান লাগায় খেয়াল করে শুনুন। মুর্দাকে যখন গোসল করাইয়া, মুর্দাকে যখন খাটিয়ার মধ্যে দিয়া কাফন পরাইয়া দেয়, এই মুর্দা তখন চিৎকার দিয়ে দিয়ে কান্দে। বলেন সুবহানাল্লাহ। কি কান্দে কি কান্দে না? ও সোনার মা বোনেরা, এই মুর্দা তখন যখন কাফন পরাইয়া দিবে তখন কান্দতে থাকবে। থাকবে কি থাকবে না? কথা বলবেন না। কানবে কি কানবে না? মুর্দা চিৎকার দিয়ে কানবে, কিন্তু মুর্দার কান্না জিন্দারা শুনতে পারবে না। বলেন পারবে কি? সোনার মা বোনেরা, ফজরের আজান হয়ে যায়, নামাজটা কেউ বন্ধ করিয়েন না। ফজরের আজান হয়ে যায় যখন নামাজ পড়বে, নামাজের দরকার আছে কি আছে না? আছে কি আছে না? ওঠায় ওঠো আল্লাহর বান্দা, ঘুম সারিয়া দাও, মুয়াজ্জিন ডাকে তোমায়, নামাজি পড়ে লও। মুয়াজ্জিন ডাকে তোমায়, নামাজি পড়ে। ওঠায় ওঠো আল্লাহর বান্দা, ওঠায় ওঠো আল্লাহর বান্দা, ঘুম সারিয়া দাও, মুয়াজ্জিন ডাকে তোমায়, নামাজি পড়ে লও। মুয়াজ্জিন ডাকে তোমায়, নামাজি পড়ে লও। বলেন না সুবহানাল্লাহ। মা বোনেরা গো, কেনই বা নামাজ পড়বেন না? মুর্দাকে যখন খাটিয়ার মধ্যে যখন শুয়াইয়া দিয়া প্রতিবেশীরা কাফনের কাপড় পরাইয়া দেয়, চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়, নাকে মুখে আতর লাগাইয়া দেয়, এই মুর্দা চিৎকার দিয়ে তখন কানবে। মুর্দার কান্না জিন্দা শুনতে পারবে না। পারবে? বলেন পারবে কি? বলেন পারবে? সোনার মা বোনরা কান লাগান, আজকে আমাদের শৌকেস ভর্তি কাপড়। আজকে কত কাপড় আমাদেরকে, লাল বেনারসি, কত রকমের রেশমি শাড়ি পোশাক সব দুনিয়ায় পরে থাকবে। আপনার সাদা কাফন পরে কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলেন যাওয়া লাগবে কি লাগবে না? সোনার মা বোনেরা গো, একটু কান লাগানে খেয়াল করে শুনুন গো মা। হ্যাঁ, কথা হচ্ছে কেন?
কথা কম, কথা কম, কথা কম বলতে হবে। আমি উত্তম কথা বলতেছি, এই কথায় চোখের পানি ঝরাইয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া, রাখিবেন যখন কবরে শুয়াইয়া, থাকিয়া নবী আমার পাশে বসিয়া, থাকিয়া নবী আমার পাশে বসিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকিরে নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকিরে নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া গো নবীজি পর্দা সরাইয়া, সালাম করব আপনার কদম ধরিয়া, সালাম করব আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা গো, একটু কান লাগান, খেয়াল করে শোনো না। এই দুনিয়ায় বেশি দিন নয়, বাহাদুরি করার জায়গা নয়। এখন গাছ চামড়া আছে টাইট, আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। যখন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, আল্লাহর রাস্তায় করতে যাব মিল। এই যে প্রতিবেশীরা যারা গোসল করাইয়া মসজিদের চারিপা খাট যখন এনে দিবে আমার জন্য আপনার জন্য, এই মুর্দাকে খাটিয়ার মধ্যে শুয়াইয়া দিবে, কাফন পরাইয়া দিবে। তখন মা মুর্দা কানবে, আমরা সবাই চিল্লা চিল্লি করে কানবো। এই কান্না কিন্তু কেউ শুনতে পারবে না, একমাত্র পশু পাখি শুনতে পারবে, জীব জন্তু শুনতে পারবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুর্দারে কি জন্য কাঁদতেছো, কেন কাঁদতেছো? তোমার মনের কথা কেউ তো আর শোনে না। তুমি কিভাবে কান্দো, কিভাবে চিল্লাও, তোমার মনের কথা এখন আর কেউ শুনবে না। একজন জিন্দা মানুষ চিল্লায় কানলে তার পাশে সবাই মিলে ছুটে আসবে, কিন্তু একজন মুর্দা কানলে ওই মুর্দার পাশে কেউ ছুটে যাবে না। সম্মানিত মা বোনেরা, আমি মারা যাবো গো মা, আমিও কানবো, আপনিও মারা যাবেন, আপনিও কানবেন। মুর্দাকে যখন খাট বহনকারীকে যখন খাটের মধ্যে শোয়াইয়া কাপড়ের কাপড় যখন পরাইয়া দেয়, সঙ্গে সঙ্গে মুর্দা চিৎকার দিয়ে কান্দে। আদর করিয়া মাই তোমরা সাজাইয়া, যতন করিয়া মাই তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, যতন করিয়া মাই তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া। আতর গোলাপ সবুজ মেখে আমার গায়, মুর্দার খা
আমার মা বোনেরা, মুর্দা কানবে গো মা। ও জিন্দারা, আমাকে শেষবারের মতো আতর সুরমা লাগাইতেছ। আমার মনে হয় আজকে তোমরা আমারে অন্ধকার কবরে শুয়াইয়া দিবা। কাপনের কাপড় যখন শরীরের মধ্যে পরাইয়া দেয় গো মা, মুর্দা চিৎকার দিয়ে কান্দে। সাদা কাপড় পরাইয়া আমার গায়েতে আজকে মনে হয় তোমরা আমাকে অন্ধকার কবরে শুয়াইয়া দিবা। ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? মুর্দাকে খাটে করে নিয়ে ঘর থেকে বের করে বড় সন্তানটা কবরে নিয়ে যায়। মা চিল্লায়া কান্দে আর বলে, বাবারে বড় কষ্ট করে তোরে মানুষ করেছি, কত সুন্দর করে বাড়ি করেছি, ঘর করেছি, কত কষ্ট করেছি। আজকে তুই আমারে খাটিয়ার মধ্যে করিয়া কোন ঘরে নিয়ে যাচ্ছিস রে বাবা? এমন জায়গায় নিয়ে যাচ্ছি, ওই জায়গায় তো কোনো সাথী নাই, বাতি নাই। সন্তান মায়ের লাশটা কান্দে করে নিয়ে যায়। মা দুঃখিনী চিৎকার দিয়ে কান্দবে, কিন্তু সন্তান শুনতে পারবে না। নিতে 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 মায়ের কলাশটা কবরের মাঝে নিয়ে পৌঁছাইয়া দেয়। বড় বেটা কবরের মধ্যে মাকে নিয়ে শুয়াইতে যায়। মা দুঃখিনী চিৎকার দিয়ে কান্দে, বাবারে তুই আমার বড় বেটা। হে বাবা, কত দামি বিছানা খাট করে রেখে এসেছি, আজকে তুই আমার কোন বিছানায় শুয়াইয়া দিলি রে বাবা? বাবারে এমন একটা জায়গায় শুয়াইলি রে বাবা যেই বিছানা নাই, এমন একটা ঘরে রেখে গেলি সেই ঘরের কোনো জানালা নাই, দরজাও নাই। এই সন্তান মাকে কবরে রাখিয়া দুইটা চোখের পানি ছেড়ে কান্দার বলে, অকুর রব্বির রাম হুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা কোলে পিঠে করে আমারে মানুষ করেছে, সেই মাকে আজকে আমি কবরের মধ্যে রেখে গেলাম। মাবুদরে আমার মাকে তোমার রহমতের কোলে উঠায় নাও। কিন্তু সন্তানের কান্না ওই মা তো শুনতে পাচ্ছে, মার কান্না তো সন্তান শুনতে পাচ্ছে না। এই মা দুঃখিনী হাত বাড়াইয়া সন্তানের পাও দুইটা জড়াইয়া ধরতে যাবে। বাবারে কোন জায়গায় রেখে গেলি বাবা? আমি মনে করেছিলাম কেউ আমার সঙ্গে কবরে আসলো না, তুই আমার বড় বেটা কবরে নামছিস, বড় আশা করেছিলাম মনে হয় তুই থাকবি আমার সঙ্গে। এখন তুই উঠে চলে যাচ্ছিস রে বাবা, কেমনে চলে যাও? আমার একা একা রেখে কেমনে চলে যাও? মা মুর্দা কানবে চিৎকার দিয়ে, তারপরেও সন্তান কবর থেকে উঠে চলে আসবে। বাঁশের খোপা বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, মাটি দিয়া দুই পাও দিয়া পাড়াইয়া যার যার ঘরে সবাই মিলে চলে যাবে। কবরের খবর কেউ রাখবে না। শোনার মা বোনরা কান লাগানি খেয়াল করে শুনুন। স্বামীর সংসার করতেছেন, সন্তানের সংসার করতেছেন। আজকে সংসার ধর্ম কিন্তু আমার আল্লাহ বাদ দিতে বলে নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর ইসলাম ধর্ম নিয়ে আমাদের কবরে যেতে হবে। বলেন হবে কি হবে না? বলেন হবে কি হবে না? শোনার মা বোনরা কান লাগান। সন্তানটা কবর থেকে উঠে চলে যাবে, এইবার চারিদিককার মাটি গর্জন করতে শুরু করে দিয়েছেন। মাথার দিককার মাটি গর্জন করতেছে, ডান পাশের মাটি গর্জন করতেছে, পায়ের দিককার মাটি গর্জন করে, বামের মাটি গর্জন করে। এই মাটি যখন গর্জন করে আওয়াজ করতে করতে আসে, সঙ্গে সঙ্গে আমি কোরআন পড়েছি মা, এই কোরআন মাথার কাছে বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় বসে থাকবে? কোন জায়গা থাকবে কি থাকবে না? কোরআনে শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী।
জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়ে ঠেকা বয়া যাব হে রব্বানা। কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন কোরআনে মোদের বুকে বেঁধে। এই ফোনগুলো ভিডিওগুলো বন্ধ করেন তো। কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন কোরআনে মোদের কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা। কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন না সুবহানাল্লাহ। মা বোনেরা গো, আসুন আমরা প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি। পারবো কি পারবো না? দরকার আছে কি আছে না? সোনার মা বোনেরা, প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন। মা গো, দুনিয়ায় ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। কথা কোন ঠিক কিনা? আমাদের কবরে কেউ থাকবে না, সবাই তো যার যার বাড়ি চলে যাবে। আমি একদিন মারা যাব, দিবে বাসবাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে। কেউ নিবে না খবর আমার, কেউ নিবে না খবর আমার। কবরের খবর যদি কেউ না নাই, এই কোরআনটা আমার মাথার কাছে যা বসে থাকবে। কোরআনটা মাথার কাছে বসে থাকবে। মাথার দিকের মাঠে যখন গর্জন করতে করতে আসবে, সঙ্গে সঙ্গে এই কোরআন দাঁড়াইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের দরকার আছে কি আছে না? এই কোরআন পড়তে চাই তো। ও মা বোনেরা, এশার নামাজ পড়ে আমি আপনাদের আমল দিয়ে যাই। এশার নামাজ পড়ে 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহর নবী বলেছেন, ও ফাতেমা তুমি শুনে নাও, যখন তুমি এশার নামাজ পড়ে বিছনার মধ্যে শুবা, জান্নাতের মূল্য আদায় করে শুবা। জান্নাতের মূল্য আদায় করে আল্লাহর নবী বিছনায় শুতে বলেছেন। আমার মা ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জান্নাতের মূল্য আদায় করে বিছনায় প্রতিদিন আমি বিছনার মধ্যে শোব, জান্নাতের মূল্য তার দামটা কত? আল্লাহর নবী বলেছেন, ফাতেমা গো, তামাম পৃথিবী প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হায় রে বাবা, প্রতিদিন জান্নাতের মূল্য আদায় করে বিছনায় শুতে হবে। যে পৃথিবী প্রতিদিন 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না। আমার হাসাইন হুসাইন আর 7 দিন যাবত খানা খায় না। সুবহানাল্লাহ। কেমনে আমি জান্নাতের মূল্য আদায় করে বিছনায় শোব? ফাতেমা কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা গো, তোমার জান্নাতের মূল্য আদায় করতে হলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, বাড়ি গাড়ি বিক্রি করা লাগবে না। আমি রাসূলের নামে দরুদ ইব্রাহিম 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবা, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। জান্নাতের মূল্য একবার যদি দেখি মা গো, জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতে সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখিতে মা গো, জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতে সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো। যুগে যুগে মহানবী বলে গেছে, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখিতে মা গো, জান্নাতেরই মেলা,
জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছেন। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআনে পাইবা সম্মান ফুল সিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ঠিক কিনা বলেন? আপনারা খুশি হয়েছেন তো? আপনারা খুশি না বেজার? দেখি খুশি কারা কারা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। সম্মানিত মা বোনরা আসুন। কোরআন থাকবে মাথার কাছে। কোন জায়গা বলেন? মাথার কাছে। এই কোরআনটা দাঁড়ায়া যা বলবে, ও মাথার দিককার মাটি শুনে রাখো, দুনিয়ার কেউ তার কবরে আসে নাই, সারা জীবন আমি কোরআনকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন ডাকি দিয়ে বলে, ও মাটি খবরদার আমার বন্ধুর কাছ থেকে আসতে পারবে না। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি কোরআন তেলাওয়াত করেছে, আসরের নামাজ জোহরের নামাজ পড়ে আমার কোরআন তেলাওয়াত করেছে, এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি হচ্ছে ওদিকে? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।